লাস্টেরটা হচ্ছে হেপি বানাইতেছে, সবকিছু হেপি করবে। তরকারির কালারটা আসলে তরকারি না, এটা ভাজি। আম্মা চলে যাওয়ার পর এখন একটু ব্যস্ত হয়ে গেছি, কারণ সবকিছুই করতে হয় একা একা। রুফির পাপাও হেল্প করে, আবার হেপিও আসে, হেপিও হেল্প করে। সেভাবে আমাদের দিন যাচ্ছে সুন্দর। তবে অনেক সুন্দর ওয়েদার, এখন তো পুরোপুরি একদম সামার। আমাদের সামার আসছে। আলিজে পড়ে যাবা, এই পড়ছে। এই যে আলিজের জুতা মোজা কাপড় দেখে বোঝা যাচ্ছে আলিজে তুমি পড়ে যাবা, পড়লে কিন্তু একদম। এই যে বিবি, সে তার ছোট হইলে কি হবে, সে সব বলতে পারে, সব কথা বলতে পারে। এত দ্রুত কথা বলতে আমি দেখি নাই কোনো বাচ্চাকে, বেশি চঞ্চল। মামুন পেয়ারা নিয়ে আসছে, পেয়ারার দেখে তো আমি অবাক। এগুলো সে টাকা দিয়ে কিনে আনছে, 1 টাকা 2 টাকা না, অনেক টাকা হবে। পেয়ারা কিনে আনছে, মামুনের লেগে রাখে পচাগুলা, সে নিয়ে আসবে। খুব খুশি হয়েছে আমার নিয়ে আর কেউ আসছে। 2-3 ঘন্টা লাগে বাজার করে নিয়ে আসছে। মা লেবু দেখা যাচ্ছে, ও বাবা পিপি পিপি। পোশাক গুলা সুন্দর, পোশাক পেয়ারা মাখা করছে, কাসুন দিয়ে অবশ্য ফেলে দিছি, দরকার নেই, এমনিতেই খাওয়া হয়ে যাবে। দুইটা সন্ধে লাগবো না। বাংলাদেশে সবাই আমের ভর্তা খায়, আমরা খাই পেয়ারা মাখা। এই যে আমাদের বাসার বিল্লিটা কিন্তু বড় হয়ে গেছে, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলে দিবেন। ইশালের এখন 9 মাস চলতেছে। দেখতে দেখতে সময় কত দ্রুত চলে যায়। এখন বসতে পারে, কয়দিন পরে হাঁটবে। ইশাল, এই দুষ্ট, খালি দুষ্টামি করে। বেশি রাগ, ইশালের বেশি রাগ। তোমার কি বেশি রাগ? একটা হাসি দাও, আন্টিকে একটা হাসি দিয়ে দাও, একটা হাসি দিয়ে দাও। যা দাদা ডাকে, নানা ডাকে। নানি কোথায়? নানি কদিন পরে, নানি যে এত আদর করে গেছে, কদিন পরেই ভুলে যাবে। হ্যাঁ, নানু কোথায়? নানুমণি, নানুমণি। কি খুশি। ওকে ওকে আলিসে, নো নো, ডেঞ্জার। আলিসে খাইতেছে। ঈশান, আরে থুতু বের করে মুখ থেকে। সবাই সামার এনজয় করতেছে, এবার আর্লি সামার চলে আসছে। ভালোই সামার হবে মনে হচ্ছে। না আলিজে, এই তুমি এটা মুখে দিছো কেন? রোদ লাগে রে। রোদও সমস্যা, আবার বৃষ্টিও সমস্যা, সবই সমস্যা। এখন বেশি রোদ, বসা যায় না। বড় একটা ইলিশ মাছ রান্না হবে আজকে, আর বাকি দুইটা আমি কাটছি, মানে ছিলছি, ইয়ে করছি আর কি, আঁশ ছাড়াইছি, কাটছে সুমন ভাই। আর লাস্টেরটা হচ্ছে হেপি বানাইতেছে, সবকিছু হেপি করবে, রান্না করবো আমি।
আমাদের আজকে বাইরে কিন্তু আড্ডা হচ্ছে, মনে তো হচ্ছে বাইরে রান্নাতে বসে যাই, চুলা নিয়ে আসো তো, বাইরে রান্না করি, বাইরেই খাই। মাছটা হচ্ছে এভাবে আস্ত মাছ নিয়ে আসলে অনেক গ্রাম থাকে, একদম ফ্রেশ থাকে আর কি, এটা খেতে অন্যরকম মজা লাগে। বাচ্চাগুলো হচ্ছে বাইরে খেলতেছে, এখন রান্না করতেছি, পুরো এলাকা গ্রাম হয়ে যাবে। মাথা বাদে পুরাটাই রান্না করে ফেলতেছি। রান্না করেছি, মাছ তো বেশি, পুরা মাছটাই নিচ্ছি। পুঁই শাক দিয়ে রান্না করবো আজকে, আমি জীবনের প্রথম, ভাবি বলছে অনেক মজা, সেজন্য আজকে রুফির পাপা ফ্রেশ পুঁই শাক নিয়ে এসছে, সেগুলো দিয়ে রান্না করবো। দিয়া ফ্রেন্ডশিপ করে দিচ্ছে মোজা দিয়ে, তাকে একটা দিচ্ছে, আর ওই যে ইশালের পিছনে একটা দিচ্ছে। ইশাল আসো, রাধু তুমি টিচার, তো স্টুডেন্ট তো দূরে কেন? আসো আসো, খুব ট্রাই করতেছে, আসতে পারতেছে না। ফিশ ফ্রাই হচ্ছে, আর এদিকে আমি কারিটাও বসে দিচ্ছি, আলু দিয়েছি কিছু, মনে হচ্ছে তো ভালোই হবে, যদিও প্রথম খেয়ে অবশ্যই বলবো নেক্সট ব্লগে কেমন হয়েছিল। আমি জাস্ট হলুদ আর মরিচ পাউডার দিয়েছি। এখন ফিশগুলো দিয়ে দিব, ফ্রাই হয়ে গেছে অলরেডি, খুবই সুন্দর আসছে তরকারির কালারটা, আসলে তরকারি না, এটা ভাজি। আর একটা মাছ একদম লাল লাল করে ফ্রাই করতেছি, এর জন্য সে খাবে।